না এরকম করি তো আমি এদের কুম্ফু শিখাতে পারবো না। কি করি টেনশনে তো মাথাটা যাচ্ছে আমার। এই বাচ্চারা তোমাদের দ্বারা আমি দেখাই দিচ্ছি, এইভাবে করো। হ্যাঁ ঠিক আছে? এই বাচ্চারা যখন তোমাদের উস্তাদ আসবে তখন তোমরা এইভাবে করবা, ঠিক আছে? তারপরে এইভাবে করবা, তারপরে এইভাবে করবা, তারপরে আত্মরক্ষার জন্য এইভাবে করবা। কি কুম্ফু মাস্টার পোলাপানগ নিয়ে কি করেন? আমি যদি কুম্ফু মাস্টার হয়ে থাকি তাহলে পোলাপানদের নিয়ে কি করি আপনি বুঝেন না? অল্পদের নিয়ে এখন গাদন খেলছি, খেলবেন আপনি? কই গাদন তো খেলতে দেখছি না, শুধু তো দেখছি লাভ পাচ্ছে। একে লাভ পারা বলে? কুম্ফু চলছে কুম্ফু। আপনি তো নিজেই কুম্ফু পারেন না, আপনি আবার ওদের কি শিখাবেন? ওদের থেকে তো ভালো আমার এই চালাই ভালো কুম্ফু পারে। তাহলে আপনার এই পিস্তির সাথে আমাদের পিস্তি লাগাই দেন, এদের আগে হোক, তারপরে আমার আর আপনার হবে। কিরে চালা, তাহলে যা লাগে মেরে ভেঙে ফেল। আমার শিষ্য তো আপনার শিষ্যের কাছে হার মেনেছে, কিন্তু আমি চিংচাং কুম্ফু মাস্টার আপনার কাছে হার মানবো না। এবার হবে আপনার সাথে আমার। আপনি চিংচাং হন না ফিংচাং হন, ময়দানে আছেন, দেখবো আপনি কত বড় মাস্টার। আসেন হয়ে যাক তাহলে। ছোট ভাই কুম্ফু শিখতে দিয়েছি, কুম্ফু শিখতে পারলে আমার একটু কষ্ট কমে যায় তো, ওটাও একটু ভালো করে দেখতে পারতো। আপনার তুই কাঁদছিস কেন? তো কি হয়েছে? কুম্ফু মাস্টার আমার খুব মেরেছে। তো মারি কি করেছে? আজ কুম্ফু মাস্টার একদিন কে আজ আমার একদিন। মাস্টার নেন তাহলে শুরু করেন, আমার তো সহ্য হচ্ছে না। ওর নামে ভালো তো জানিনি, কি হবি নে আল্লাহ ভালো জানে। দেখি কি কত দূর হয়। আজকে তোরে চুরমাচুর করমু চ্যাংচুং মাস্টার। আজকে তোকে দিব মিসাইল। আজকে মিসাইল কৃষ্ণ জগন্নাথ মিসাইল দিতে পারিনি, গাছে লাগেছে। ওরে শালা, শালার কানের গোড় দিয়ে ভাই শিখিছি রে, নাহলে তো মিশাল আমার বুকে আসি লাগতো আজকে। তোর মিসাইল লাগেনি আমার বুকে, আমার রকেট লঞ্চার লাগবে তোর পদে। এই দুই শালারা এখানে মারামারি করছে আর আমার ভাইরে মেরেছে। আরে রেজাউল, এই সালিশের সব আসামিরা হাজির হইস তো? তো দেখতেই তো পাচ্ছেন বসে রয়েছে। তো কয়েকজন দেখছি, তা আর মেলা লোকের সালিশ নাকি শুনলাম কয়েকজন বলে মারামারি করেছে। ওরা দুইজনাই মিটমাট করে নিয়েছে, মাতব্বারের এই বোঝেন না। আর সে আর যেদিক মারি মাথা ফাটা দিছে, এই হাত ভাঙিয়ে দিয়ে পা ভাঙিয়ে দিয়ে, সেদিক কোন হাসপাতালে নাকি? হ্যাঁ। ও আচ্ছা, হাসপাতালে তো আসলে পরে ওই বিচার হবেন না? ঠিক আছে। তা আপাতত তাহলে আমি মাতব্বার আসার আগে আমি এই চেয়ারেই বসে থাকি। তা আমি আপনার পেছনে দাঁড়া থাকবি, তুই রেজাউল তুই পেছনে দাঁড়া থাক। না আমি একটু বসি। ও চান্স পাই তুইও বসবি? হ্যাঁ। তা বয় কিছু বলি কিন্তু আমার কইস নি কিন্তু। চান্স পালে আবার কিটা সারে? আমি চান্স পাইছি, আমি বসুন তাহলে।
আগো কম্পু মাস্টার, তা তুমি যে ছেলেবেলিক যে কম্পু শেখাচ্ছিলে দেখলাম কয়দিন, তা এখানে আবার মারামারি কম্পু শেখাতে শেখাতে যাকে শেখাইতো তারাই তোমার মাথা তো ফাটা দিল নাকি? কেমন? হ্যাঁ, তাদের গার্জিয়ানরা বাড়ি মাথা ফাটা দিল। ও তাই নাকি? হ্যাঁ। মাতব্বার আমি ওকে বারবার বাতিলি বসতো। তা মন চালি বয়, তোর আত্মায় যখন চাচ্ছে তা বয়। তুললাম আত্মাকে তো কষ্ট দিতে হয় না। এই পা তুলিস নি, ওই পা তোল। তুললাম কিন্তু আমি তো মাতব্বার মানুষ, আমার দিক পা তুললে হয়? মাতব্বার সমস্যাটাকে আপনি শুনবেন না আমি শুনবো? ইশালা রেজাউল তো মেলা বাইরে গেছে। মাতব্বার অরিজিনাল মাতব্বার চলে আসলে আমারই শোনার চান্স থাকবে না, তা তুই শুনবি কিভাবে? তুই তো বই, তুই শুনি তো শুনি লাভ কি? আচ্ছা শুনতে যখন মন চাচ্ছে তা জিজ্ঞেস কর, সব জিজ্ঞেস কর কিভাবে কি হইলো, ভালো করে জিজ্ঞেস কর। আর বিচার যেন ভালোভাবে হয়, আর ঘটনা হচ্ছে এই বিচারের আয়োজনটা যেন ঠিকঠাক মতো হয়, দেখিস কি খেয়াল রাখিস এদিকে। তো আগো বাবু, তো তোমার কি সমস্যা একটু খুলি বলো দিনি। ও ছোট মাতব্বার, আমার যে রক্ত সব বাড়া গেল দেখি, তুমি একটু বিচারটা তাড়াতাড়ি সারাও দেখি, শটে মারো তো। এই দাঁড়া থাম। আর ছোট মাতব্বার কলি তার মানেটা কি? আরে এই ছোট মাতব্বার আবার কি? মাতব্বার তো মাতব্বারই, ছোট আর বড় কি? এখন মাতব্বারের চেয়ারে বইছি দেখতেছিস নি? তাই মাতব্বার আপনি তো তারটা শুনলেন, আমি কি তারটা শুনবো নাকি? শোন দেখি এটা শোন, এ কি কি এর বিষয়টা কি, এ কি জন্য মাইরি মাথাটা তো ফাটা দিল, ভালো করে শোন। তা আগো বাপু একটু বলো দিনি কি হয়েছে। আরে রে যাও, তুই এত ফাল পাচ্ছিস কে? তুই সে 2 দিন কাজ চামচা, তুই চুপ মার থাক। আমি বড় মাতব্বার আসলি বড় মাতব্বার কাছে বিচার দেবো না। মাতব্বার ও কি বললো? আমি কি এতই ছোট? আমি কি আপনার সেবা যত্ন করি বলি আমার পদটাকে এতই নিচে আমাকে এই পদে দিল? এই তোর কিন্তু এবার খবর আছে বুঝলি, তুই যে আমার লোকজনকে এরকম এই ছোট পদে নামা দিচ্ছিস। এই শালা ও মাইরিস কি দিরে, সেই লাঠিটা আশেপাশে থাকলে দেখ দিন দেখে লাঠি দিয়ে 2 ছাড় দিয়ে দি। শালা সাহস কত বড়! শালা আমার চেয়ারে বসে মাতব্বর, আমি একটা, আর আমার চেয়ারে বসে শালারা। দাঁড়া দেখছি। ওরে শালা আসলে দাম দিবি কেম্মা রেজাউল? আমার সেই মাতব্বারের চশমাটাই তো পড়া হয়নি, এই জন্যই তো শালারা দাম দিতে চাচ্ছে না। সব ঠিক আছে তো? দেখ দিনই সব ঠিকই তো আস নাকি? দেখ দিন রেজাউল। রেজাউল কোন গেল? রেজাউল কোন গেল? মাতব্বার আমি এখানে কেন? মাতব্বার আসছে, মাতব্বার আসছে। মাতব্বার আপনার জন্য আমরা এখানে দাঁড়া ওয়েট করতেছিলাম, কারণ আপনি মাতব্বার না আসলে তো আমরা বসতে পারিনি, বুঝছেন? তাই এবার অনুমতি দিলে বসি নাকি? আমি সবই দেখি বুঝেছি। এই যে চেয়ারটা, এ তো মুরগির তোর মতন গরম হয়ে রয়েছে, আর না তো করিস নি, এখন বয়। মাতব্বার কি সব দেখি ফেললো নাকি? চশমাটা খোলেন তে। ধর তাহলে মাতব্বার আমরা বিচারের দিকে আগাই নাকি? শুরু কর। আমি শুরু করবো না আপনি শুরু করবেন? তুই শুরু কর, আমি শেষ করবো। আচ্ছা তাহলে ওই আঘাত তো তোরই বেশি লাগিস নাকি? হ্যাঁ। আর ওই কপিল অব্দি মারলো কি করতে তো? এবার খুলি কর সব। ওই তো হয় কি, আমি তো ক্যারাটি মাস্টার জানেনি তো। হ্যাঁ কম্পু মাস্টার, সে তো দেখছি। তো ক্যারাটি শিখাতেছিলাম সল বলে, তো ওই তো আরেকজন ছিল ওই সলিমদ্দি, ও এসে আমাকে বললো তুমি বলে কোনো বাড়ার ক্যাম্পু মাস্টারই না। হ্যাঁ তো এবার প্রতিযোগিতা লাগিয়ে গিয়েছে, তো আমার ওই শিষ্য আবার ওই ওদের সাথে, ওই শিষ্যের সাথে ফাইট লাগাইছে। হ্যাঁ, তারপর আবার লাগানি পরে ওই শিষ্যরা আহত হয়েছে। তারপর ওরা গেছে বাসায়, যাই ওদের ভাইরে বলেছে। তো ওই সলপাল ওর ভাই কাছে বলেছে, বলার পরে ওর ভাই চলে আসে লাঠি ছুটা নিয়ে। আমি আবার তখন ওই সলিমদ্দি ওই কম্পু মাস্টারের সাথে ফাইটে ছিলাম। তো তখন ওই 2 পিসির মানে ওর শিষ্যের ভাই আর আমার শিষ্যের ভাই 2 জন আইসি আমাদের উদুম বাদম মারাইছে। সেই সলিমদ্দি সে হাসপাতালে ভর্তি, বাঁচবে কিনা মরবে দূর ভরসা। আরে কলিমদ্দি, তাহলে এই বেচারিটাক যে এইরাম মারা যে মারলি, বেচারিটা তো সব ফাইটি ফুটি গেছে, এ তো মেলা টাকায় হাসপাতাল বিল হয়েছে। তাহলে এর এই খিসারত এখন দেবে কিনা?
কিরা দেবে উত্তাবরি দিতে হবে। আমি শিখতে দিয়েছি কুম্ফু আর সে লাগা দিয়েছে মারামারি। তা কম্পু যে শিখতে দিছিস, তা কম্পু শিখার অর্থই তো মারামারি, কেরাতি, কম্পু এইসবই তো নাকি? এই ঘটনা হচ্ছেই ও ঠিক আছে, ঘটনা হচ্ছে এইসবই তো কম্পু। তা কম্পু শিখি তো মারামারির জন্যই কম্পু শিখি, আত্মরক্ষা, নিজের বাঁচানির জন্যই। তাই এই মারামারি না করলে কম্পু শিখবে কি করি? আরে তাই এর জন্য আবার এই বেচারা এরম মারামারি নাকি কেউ? কন্ত মাতব্বার, তুইও তো মনে হচ্ছে আমার কেন মারি ফেলা দিবি যে ভাব নিচ্ছিস। একদিন তোর জন্য এখন আমার এই দুই মাতব্বারের যে নেটা পাইতে যাচ্ছে, এই মাতব্বারের বলে কেনু মারি ফেলা দিচ্ছিলাম। যেভাবে আমার আসছে মনে হচ্ছে আমি যেমন করি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো করে ঠিকঠাকই বসে। মাতব্বার এটা বাদ দেন, গরম মশলা আছে নাকি জিজ্ঞাসা করেন। ও আসলে বিষয়টা হচ্ছে, তা এই মাতব্বার তো মানে মেলা বড় মাপের মাতব্বার, বুঝেছিস? আমরা ছোটোখাটো মাতব্বার। এই রেজাউলি দেখছিস, এই রেজাউল কিন্তু খাওয়াই বিশ্বাসী। এই ভালো রান্না বাড়া না হলে কিন্তু খুব একটা পছন্দ করে না। এইটা মাতব্বার খাওয়ার কথা শুনি চাকু মাকু আসতে, বুঝতে পারিস তো? তা কি গরম মশলার বাসনা, ওই গরম মশলা এক জায়গায় দেওয়ার কথা ছিল, সেখান থেকে নিয়ে আইছিস তো? নিয়ে আসি গরম মশলার ব্যবস্থা করেছিস তো নাকি? আরে নেবেন আপনি, ভালো হয়তো। কোন মাতব্বার, কলাবাড়ি যাবো নাকি গরম মশলা আনতে? সে কলাবাড়ি যাবি না জলপরি যাবি সে তোরা জানিস। এখানে গরম মশলা নিয়ে আইসি, বাসনা টাসনার ব্যবস্থা করলি বিচার ফয়সালার মতো হবি না হলে আর হবে না নাকি মাতুরা? তুই তো জানিস আমি গরম মশলার বাসনা ছাড়া আমার বিচার মাথায় আসেই না। তা তো আমি জানি, কিন্তু ডাইকি নিয়ে আসলে কোনো গরম মশলা বাসনা পাইনি, আর তুই তো তোর দিয়ে কাজ হবে না। কি রে রেজাল্ট, তুই তো জানিস না আমার বিষয়। আরে তো আমি বললাম রেস্টের সাথে খাইবা নাম দিয়েন। ও মাতব্বার, আপনার যে জ্বালাই তো দেখছি এলাকায় বিচার আচার আর করি শান্তি হবি দিয়ে দে। আপনারা পড়ে রয়েছেন গরম মশলার বাসনা নিয়ে, এদিকে আমি রক্ত শূন্যতায় ভুগছি, মরে যাচ্ছি রক্ত শূন্যতায়। আমার দিকে দেখি একটু বিচারটা টানেন, আমার দিকটা একটু দেখেন। এই রেজাউল, এসে লাঠিটা নিয়ে আয় তো, এর কাঞ্চল ঠাপিয়ে নি। এ যে আমার কথার বাগেই আসছে না। ওরে সর্বনাশ, এই তো আর থাকা যাবে না এই বিচারে। আমি এদিক রক্ত শূন্যতায় মরে যাচ্ছি, আর এদিক গরম মশলা নিয়ে পড়ে যাচ্ছি। যে টাকা দিয়ে গরম মশলা কিনবো না, ওই টাকা দিয়ে আমি ফলমূল খাই রক্ত বানাই কি যাই, বিচারেই থাকবো না। আমার যে দাঁতের মধ্যে শিরশির করছে, আমার খাওয়া দাওয়া কমে গেল রে। রেজাল্ট কেমবা কি করবো? দেখে ওর সাথে কথা বলি, দেখে কোনো ওর কাছ থেকে ব্যবস্থা করা যায় নাকি। আমার তো ছোট মাতব্বার 7 আপ যদি না দেয় আমি কিন্তু আর এখানে, আমি কিন্তু চলে যাচ্ছি। ও মাতব্বার, আপনি আছেন আপনার গরম মশলার বাসনা নি, আর রেজাউল আছে 7 আপের বাসনা নি। আমি তো এ তো বিরাট বিপদে পড়েছি দেখছি। এই তুই ওই একটা তো চলে গেল, তা এদিন মনে হয় মেলা কিছু বাজেটও কম হয়ে গেল। তা তুই একটা ব্যবস্থা কর দিন দেখি, না কি করবি? তাহলে কদিন দেখি, তাহলে এরা যে ধান্দায় শুকা গেল। কাগো বাপু একটু 7 আপ দেওয়ার ব্যবস্থা করেন। না গো মাতব্বার, আমার ওই ছোট ভাই মারিছিল, ওই জন্যে আমি রাগে মারিছিলাম। ওইসব আমি ওই গরম মশলার বাসনার টাসনার ভিতর জাতি পারবো না। এসব ছোট বিচারে আমাকে ডাকিস। এইসব ছোটোখাটো বিচারে তো তুই ছোট মাতব্বার, তুই এইগুলো সারতে পারিস না। যে কোনো নেটা ফেসাতে আমাকে ডেকে নিয়ে আসিস। হ্যাঁ, যে আরও আমাকে জানিসই তো, এইসব যে কোনো কাজ করতে হলে আমার গরম মশলা ছাড়া আমার মাথা কাজ হয় না। এখন আছে এইসব কাজ কাম, এই বিচার আচার তুই সব ঠিকঠাক করে রেজাল্টের সাথে করে আমি গেলাম। মাতব্বার সে বড় মাতব্বার তো চলে গেল, তো জায়গাটা ছাড়েন দেখি। আরে ও মাতব্বার গরম মশলার বাসনাই খালি, ঠান্ডাই খালি গরম মশলার বাসনা ছাড়া তুমি কিছুই বোঝো না। ও মাতব্বার, সারাটা জীবনই পার করে দিলে গরম মশলার বাসনাই। আমরা আছি বিপদে। এনে বয় দেখি বিচারটা কতদূর কি করা যায়। তো চশমাটা পরেন দিনে নাকি মাতব্বার মনে হবে নাকি? তুই না হলে আমার দুঃখটা কেউ বুঝলো না রে। আমার এই চেয়ারটা লাগবে, এই চেয়ারটায় আমার একটু বসার ইচ্ছা, বুঝলি? ও মাতব্বারের মনে হয় আমার এই মাতব্বাড়িতে ক্যান্সেল করে দিতে হবে নাকি?
একটু সহজ বলে জল খাবারের ব্যবস্থা করে দিয়েন, আমি আপনাকে এখানে বসাবো। আচ্ছা আমি এই সামনের মাসে দেখবানে একটা ব্যবস্থা করবানে তাহলে দাঁড়া ঘটনা হচ্ছে এই বিচারটা তাহলে আমরা বরাবর টাইনি দিয়ে যাই নাকি? ঠিক না? করেন কতবার দেখলাম, একবারও তো দেখলাম না খাওয়াতে, আর আপনি নাকি সহজ বল খাওয়াবেন। কিছু করলি নাকি? না না কিছু বলিনি। ও তাহলে ঠিক আছে। আচ্ছা ঘটনা হচ্ছে এ নর্মাল বিচারে আমার বসা দিয়ে গেল তাই না? হ্যাঁ নর্মাল হোক আর যাই হোক বিচার তো বিচারই। একটু গরম মশলা দিতে বলেন, যাই গরম মশলা টসলাও দিতে রাজি হচ্ছে না। একটু 7 up দিতে বলেন। ওই 7 আপ দিছেন নাকি? তাও পারবো না বাপু। তা তাহলে ওই হালকার উপরে ওই কিছু ওই মানে চা নাস্তার ব্যবস্থা করে দিছে নে। তা একটু ভাবি চিন্তি দেখতে পারি। আচ্ছা তাহলে ওই সাথে 1 প্যাকেট ওই ছোট সিগারেটও পকেটের মধ্যে ঠেলি দিছে নে কে? আপনার তো আস্তে আস্তে বাহানা বাইরেই যাচ্ছে। বড় কাপ চাও দিবেন না? আর তাহলে ওই পর্যন্তই থাক। ওই সিগারেট তুই দিলি দিছেন না ভাঙা, তাই 2-3টি দিছে নে খাবো না আমি আর রেজাউল। তাহলে আমরা উঠলাম নাকি? একটা লেরুয়া বিস্কুট দিতে বলেন। একটা লেরোয়া বিস্কুট দিছে নে ওই নাতি ছেলের জন্য নিয়ে যাবা নে। ও আপনারা নাতি ছেলে আছে? কে আমি বিয়ে শাদি করিস তো আমার নাতি ছেলে বিলি থাকবে না? ও, তোর কি তাই মনে হয় না? আমার বউ বাইজু, আমার বউর হচ্ছে মিয়া হবি, তার মিয়া হবি, তার আবার তার হবি, ওই অম্মা হতি থাকবে। মুরগি জামা ডিম পারে তারপরে বাচ্চা হয়, অম্মা সিরিয়ালে বাড়তেই আছে। তো এইভাবেই তো সব মানে বিস্তারিত হচ্ছে, বুঝিস নি? তাহলে আমরা উঠি রে যাও চল। এক বোতল 7 up দিলে কিন্তু আমি এখান থেকে যাবো না। 7 up কিন্তু আমি দেয়াই লাগবে। তা 7 আপ দিস আর না দিস ওই হালকা পাতলা 7 আপের বোতলে কোনো রকম পানি ভরে নিয়ে এসে দিয়ে দিন দেখি। আমি তো আর পারলাম না, আমি গেলাম তাহলে। আমি তো এখন বসেই থাকবো। রেজাউল ওই চেয়ার টিয়ার গোছ গাছ করিয়ে দি তারপরে আসিস, নাই তো 7 আপ তো দূরে থাক, ঠান্ডা পানু আর পাবে নিন। ভালের মাতব্বার হয়েছে, সব কাজ আমাকে দিয়ে করাবি। মাতব্বারের চাকরি আর থবো না।